সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধের দামামা। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল শহর জুড়ে বিস্ফোরণে কেঁপে উঠেছে। ইরানের পক্ষে অবস্থান নিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ এবং হুতিরা। গত 24 ঘন্টা ইসরায়েলি অবস্থানের উপর হিজবুল্লাহর 24টি অভিযান পরিচালিত হয়েছে। এদিকে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া এবং চীন। ইরান এই যুদ্ধে কি জয়লাভ করতে পারবে, এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম বিস্তারিত। ইসরায়েলি বাহিনীর উপর 24 ঘন্টা হিজবুল্লাহর 24 দফা হামলা। আরো বিস্তারিত জানিয়ে দেব। ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ। রাশিয়ার ড্রোন হামলায় 3 রেল কর্মী নিহত, ইউক্রেনে পাল্টা হামলা। আরো জানাবো, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্ত শুধুমাত্র ইরানের একার হাতে, বলল রাশিয়া। সামরিক কর্মকর্তাদের ছুটি বাতিল, ইরানে নতুন মার্কিন হামলার আশঙ্কা তীব্র। সত্যি হলো আশঙ্কায় আমেরিকা এবং ইসরায়েলি প্রতিষ্ঠানে ইরানের ব্যাপক সাইবার হামলা। হরমুজের নিয়ন্ত্রণ ইরানে হাতে যাওয়া মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করবে, আনার গার্গসের হুঁশিয়ারি। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানকে যেভাবে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলি বাহিনীর উপর 24 ঘন্টা হিজবুল্লাহর 24 দফা হামলা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান, সেনা সদস্য এবং সামরিক যান লক্ষ্য করে অন্তত 24টি হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ দাবি করে এই আক্রমণগুলো ইসরায়েলি সেনা সমাবেশ, মেরকাবা ট্যাঙ্ক, D9 বুলডোজার, সামরিক সরঞ্জাম এবং খেয়াম দেইর, সিরিয়ান টায়ার, হারপা, বায়দাত, রাশাব এবং নাকোয়ার মতো সীমান্ত এলাকাগুলোতে নতুন স্থাপিত কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রাম এবং বেসামরিক নাগরিকদের উপর হামলার প্রতিবাদে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গোষ্ঠীটি উল্লেখ করেছে। এই সামরিক অভিযানগুলো হিজবুল্লাহ ড্রোন, রকেট হামলা, কামানের গোলা এবং গাইডেড মিসাইল বা নির্দেশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তারা বেশ কিছু হামলা সুনিশ্চিত আঘাত আনার দাবি করেছে। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়াহুদ আরনাহাত জানিয়েছে, লেবানন থেকে ড্রোনের অনুপ্রবেশের খবরের পর রোববার গভীর রাতে ইসরায়েলের আপার গ্যালিলিও অঞ্চলে কয়েক ঘন্টার ব্যবধানে দ্বিতীয় মতো বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের বিমান বাহিনী লেবানন থেকে আসা একটি সন্দেহজনক আকাশযান ভূপাতিত করেছে। ইসরায়েল ওই ঘটনাকে হিজবুল্লাহ কর্তৃক যুদ্ধবিরতির সমঝোতার আরেকটি লঙ্ঘন বলে অভিহিত করেছে। উল্লেখ্য, গত 17 এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও এটি পরবর্তীতে এর মেয়াদ মে মাসের মাঝামাঝি পর্যন্ত বাড়ানো হলেও পরিস্থিতি বিশেষ উন্নতি হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের অভ্যন্তরে বিভিন্ন প্রতিদিন বিমান হামলা চালাচ্ছে এবং হিজবুল্লাহর সঙ্গে নিয়মিত গোলাগুলি বিনিময় হচ্ছে। ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ মোকাবেলা এবং সামরিক কৌশল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জন ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে। গত মঙ্গলবার 1 ঘন্টার দীর্ঘ ফোনালাপে ইরান ভবিষ্যৎ অভিযানের ভবিষ্যৎ নিয়ে এই দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বলে মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সপ্তাহান্তে ট্রাম্প নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে অপারেশন স্লেজ হ্যামে নামে একটি সামরিক অভিযানের পরিকল্পনার কথা জানিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধে ট্রাম্প সেই হামলা স্থগিত করার ঘোষণা দেন। ফোনালাপে নেতানিয়াহু ওই সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেন এবং ট্রাম্পকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য জোরালো চাপ প্রয়োগ করেন। ইসরায়েলি এক কর্মকর্তার ভাষ্যমতে তাদের মধ্যে মতপার্থক্য স্পষ্ট ছিল। ট্রাম্প যেখানে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে চাইছেন, সেখানে নেতানিয়াহু ভিন্ন কিছু প্রত্যাশা করেছিলেন। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে কঠোর এবং আক্রমণাত্মক সামরিক অবস্থানের পক্ষে কথা বলে আসছেন। ট্রাম্পের ওই বিলম্বিত কৌশলের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ মহলে তীব্র হতাশা বিরাজ করছে। তাদের মতে ট্রাম্পের ওই পিছু হটার নীতি কেবল ইরানের অবস্থানকে শক্তিশালী করছে। অন্যদিকে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি ইরানের সাথে আলোচনার শেষ পর্যায়ে রয়েছেন। তিনি বলেন, হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাবো, নয়তো আমাদের অপরিত কিছু করতে হবে। আশা করে তেমনটি ঘটবে না। এদিকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তান সহ আঞ্চলিক মিত্র দেশগুলো নতুন করে কূটনৈতিক আলোচনার কাঠামো তৈরি করার জন্য জোর মধ্যস্থতা চালাচ্ছে। তবে ইসরায়েল জ্যেষ্ঠ কর্মকর্তা ইরানের ওই কূটনৈতিক বিলম্বকে কৌশল হিসেবে দেখছেন এবং অবিলম্বে সামরিক অভিযান চালানোর জন্য চাপ অব্যাহত রেখেছেন।
রাশিয়ার ড্রোন হামলায় 3 রেল কর্মী নিহত, ইউক্রেনে পাল্টা হামলা। রাশিয়া রিয়ানস্ক সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 3 রেল কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে ইউক্রেনের সুমিতে রুশ বাহিনীর পাল্টা হামলায় শিশুসহ আহত হয়েছেন অন্তত 6 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার ব্রিয়ানস্ক সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একটি ট্রেনের ইঞ্জিনে আঘাত লাগে। এই ঘটনায় কয়েকজন রেল কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অন্যদিকে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চল শহর সুমিতে রুশ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যার মধ্যে শিশু রয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাতভর রাশিয়া দেশটির বিভিন্ন অঞ্চলে 116টি ড্রোন ছোড়ে। ওই হামলার নতুন করে ভয় এবং অনিশ্চয়তা বাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। একই সময় লিথুনিয়া, লাটভিয়া নিজেদের আকাশ সীমায় ড্রোন শনাক্ত করার পর সতর্কতা জারি করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো যুদ্ধবিমান দ্রুত উড্ডয়ন করে। বাল্টিক অঞ্চলে এই ধরনের অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে ক্রমেই। কে বলেছে রাশিয়ার জ্যামিং এর কারণে ড্রোন থেকে হারিয়ে অন্য দেশের আকাশ সীমায় ঢুকে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলারুশকে নতুন করে সতর্ক করেছেন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন মস্কোর সঙ্গে যৌথ কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তার পরিণতি হবে ভয়াবহ। এই বার্তা এসেছে এমন সময় যখন রাশিয়া এবং বেলারুশ যৌথ পারমাণবিক মহড়া চালাচ্ছে। ইউক্রেনের আশঙ্কা ওই মহড়া ভবিষ্যতে হামলার প্রস্তুতি হতে পারে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ভিডিও কনফারেন্স মহড়ায় অংশ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া বেলারুশের পারমাণবিক ট্রায়াড অর্থাৎ স্তর সমুদ্র এবং আকাশভিত্তিক পারমাণবিক সক্ষমতা বর্তমান বৈশ্বিক উত্তেজনা এবং নতুন হুমকির মুখে উন্নয়ন স্টেটের সমর্থনের নির্ভরযোগ্য গ্যারান্টার হিসেবে কাজ করবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্ত শুধুমাত্র ইরানের একার হাতে, বলল রাশিয়া। রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার সর্বশেষ কূটনৈতিক অবস্থানে স্পষ্ট করে বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ইরানের আইনগত অধিকার এবং এক্ষেত্রে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা একমাত্র ইরানের দায়িত্ব। পাস্টুডে জানিয়েছে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বৃহস্পতিবার তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বিকাশের অধিকারের বিষয়ে আমরা রাশিয়ার নীতিগত অবস্থানের উপর আবারও জোর দিচ্ছি। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বিকাশের অধিকারের উপর জোর দিয়ে তিনি আরো বলেন, সমৃদ্ধকরণ সহ ওই অধিকার কিভাবে প্রয়োগ করা হবে সেই সিদ্ধান্ত শুধুমাত্র ইরানই নিতে পারে। তিনি উল্লেখ করেন, ইউরেনিয়াম এবং বিদ্যমান পারমাণবিক উপকরণ সহ সমৃদ্ধকরণ সহ এই অধিকার কিভাবে প্রয়োগ করা হবে সেই সিদ্ধান্ত শুধুমাত্র ইরানের জনগণই নিতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, আলোচনা চলাকালীন তেহরান এবং ওয়াশিংটন যে কোনো চুক্তিতে পৌঁছালে তা বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ। সামরিক কর্মকর্তাদের ছুটি বাতিল, ইরানে নতুন মার্কিন হামলার আশঙ্কা তীব্র। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই তেহরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত সূত্রে বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, শুক্রবার নতুন হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় জানান যে সরকারি দায়িত্ব পালনের কারণে তিনি শনিবার তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এর বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না। সাপ্তাহিক ছুটির দিনগুলিতে ট্রাম্পের নিউ জার্সিতে অবস্থিত নিজের গল্ফ রিসোর্টে কাটানোর কথা ছিল, কিন্তু এখন তিনি হোয়াইট হাউসে ফিরে যাচ্ছেন। পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্রে বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কিছু মার্কিন সামরিক এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা মেমোরিয়াল ডে উইকেন্ডের জন্য তাদের পরিকল্পনা বাতিল করেছেন। নতুন হামলার সম্ভাবনার আশঙ্কা ওই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অ্যাক্সিওস নিউজ সাইডের একটি পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প শুক্রবার তার জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ সদস্যদের সঙ্গে ইরান নিয়ে আলোচনা করতে বৈঠক করেছেন। সূত্রগুলো বলেছে, আলোচনায় শেষ মুহূর্তে কোনো অগ্রগতি না হলে তিনি নতুন হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন না। সত্যি হলো আশঙ্কা, আমেরিকা এবং ইসরায়েলি প্রতিষ্ঠানে ইরানের ব্যাপক সাইবার হামলা। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মাঝেই বৈশ্বিক সাইবার যুদ্ধ আরো তীব্র করে তুলেছে ইরান। মার্কিন গোয়েন্দা এবং সাইবার নিরাপত্তা গবেষকদের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় মদতপুষ্ট হ্যাকাররা অত্যন্ত সুকৌশলে বিশ্বের শীর্ষস্থানীয় বিমান পরিবহন, তেল, গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে এক বিশাল গুপ্তচর ভিত্তিক অভিযান শুরু করেছে। চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ওই সাইবার হামলাকে একটি বড় ধরনের কৌশলগত হুমকি হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে ইরানকে লক্ষ্য করে মার্কিন এবং ইসরায়েলি বিমান হামলার পর থেকেই এই ধরনের সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছিল, যা এখনো বাস্তবে রূপ নিতে শুরু করেছে। মার্কিন শীর্ষস্থানীয় সাইবার নিরাপত্তা সংস্থা পালো আল্টো নেটওয়ার্কসের বিশেষ গবেষণা শাখা ইউনিট 42 শুক্রবার এক চাঞ্চল্যকর প্রতিবেদনের তথ্য প্রকাশ করেছে। গবেষকরা জানিয়েছেন, ইরানি হ্যাকাররা মূলত ভুয়া চাকরি নিয়োগকারী বা রিক্রুটারসে যে বিমান চলাচল খাতের অত্যন্ত দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। ছদ্মবেশ দাঁড়ানো ওই বিস্তৃত
বিস্তৃত এবং সুনিপুণ পরিকল্পনার মূল লক্ষ্য হলো স্পর্শকৃত কর্পোরেট নেটওয়ার্কে প্রবেশাধিকার নিশ্চিত করা। এই বিশেষ হ্যাকিং অভিযানে আমেরিকা একটি শীর্ষ তেল এবং গ্যাস কোম্পানি ছাড়াও ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের একাধিক গুরুত্বপূর্ণ সংস্থাকে নিশানা করা হয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে যাওয়া মারাত্মক নজির সৃষ্টি করবে, আনোয়ার গার্গাসের হুঁশিয়ারি। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীর মর্যাদা পরিবর্তন করার জন্য ইরানের যে কোনো পদক্ষেপ ইউরোপ সহ বিশ্বব্যাপী মারাত্মক প্রভাব ফেলবে এবং এটি একটি গুরুতর নজির সৃষ্টি করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক মন্তব্যে গার্গাস বলেছেন, ইউরোপীয় দেশগুলোর উচিত হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণকে কোনো দূরের সমস্যা হিসেবে না দেখে বরং এটিকে সরাসরি তাদের জ্বালানি এবং বাণিজ্য নিরাপত্তার সাথে জড়িত সংকট হিসেবে বিবেচনা করা। তিনি আরো উল্লেখ করেন, ইরান যুদ্ধের পর উপসাগরীয় প্রতিটি দেশের হিসাব নিকাশে মার্কিন যুক্তরাষ্ট্র আরো বেশি কেন্দ্রীয় বা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গার্গাস বলেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্তকারী একটি চুক্তি হওয়ার সম্ভাবনা 50-50। তিনি আরো বলেন, ইরানি কর্মকর্তারা বছরের পর বছর ধরে অনেক সুযোগ হাতছাড়া করেছেন, কারণ তাদের নিজেদের সামর্থ্যকে অতিরিক্ত মূল্যায়ন করা একটি প্রবণতা রয়েছে। আশা করি এবার তারা সেটা করবে না। ইরানকে যেভাবে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের 3 জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন যে রাশিয়া ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে। এর মাধ্যমে ওই কর্মকর্তারা শুধু একটি কৌশলগত জোটের ইঙ্গিত দেননি, তারা সামনে এনেছেন যুদ্ধের এক নতুন বাস্তবতা, এমন এক যুদ্ধ যার কোনো সুনির্দিষ্ট ফ্রন্ট লাইন নেই। এই যুদ্ধ ট্যাঙ্ক কিংবা ক্ষেপণাস্ত্র দিয়ে লড়াই করছে না, এখন লড়াই হচ্ছে রাডারের তরঙ্গ, স্যাটেলাইটের তথ্য এবং এনক্রিপ্ট করে স্থানাঙ্ক দিয়ে। উপসাগর অঞ্চলে এমন যুদ্ধক্ষেত্রে মূলত চৌম্বকীয় বর্ণালী দুই পক্ষই চেষ্টা করছে প্রতিপক্ষের প্রযুক্তিকে অন্ধ করে দিতে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন, কিন্তু ওই অস্বীকারের বাস্তব গুরুত্ব খুব বেশি নয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইতিমধ্যে ইরানের ড্রোন এবং গোলাবারুদ ব্যবহার করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে লক্ষ্য নির্ধারণ তথ্য দিয়েছে তা ব্যবহারের রুশ অবস্থানকে হামলা হয়েছে। এমনকি পুতিনের বাসভবনের কাছাকাছি এলাকাও নাকি লক্ষ্যবস্তু হয়েছিল। ফলে মস্কোর হিসাব বোঝা কঠিন নয়, গোয়েন্দা তথ্য এমন এক ধরনের মুদ্রা, পুতিন কেবল সেই মুদ্রা খরচ করছেন।